أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরাত মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, কৃতজ্ঞতা। আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে মাগরিবের নামাজ আদায় করার পর এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 71 নম্বর সূরা, সূরাতু নূহের আয়াত 21 থেকে 28, 8টা আয়াতে আমি আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই 8টা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতসমূহের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل
ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাহু ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, নিশ্চয় আমার কওম আমার অবাধ্য হয়েছে। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। এবং তারা যাকে অনুসরণ করেছে তাদের ধন সম্পদ এবং সন্তানাদি ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করবে না। ওয়া মাকারু মাকরান কুব্বারা। তারা আমার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র তারা গ্রহণ করেছে। ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়া। তারা বলে, কাফেররা বলে, আমার কওম বলে যে আমরা কখনো আমাদের এই মিথ্যা উপাস্যগুলোকে আমরা ছেড়ে দিব না। আমরা ছেড়ে দিব না ওয়াদ উপাস্যকে, সুয়া উপাস্যকে, ইয়াগুস উপাস্যকে, ইয়াউক এবং নাসরা উপাস্যকে। ওয়াকাদ আদাল্লু কাসীরা। তারা বেশিরভাগ লোককে বিভ্রান্ত করেছে। ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা দালালা। হে আল্লাহ, তুমি এই জালেমদের বিভ্রান্তি ব্যতীত তাদেরকে বিভ্রান্ত করো, এছাড়া কোনো কিছু বৃদ্ধি করো না। মিম্মা খতিআতিহিম উগরিকু। আল্লাহ পাক বলেন, তাদের গুনাহের জন্য আমি তাদেরকে নিমজ্জিত করলাম। ফাউদখিলু নারা। অতঃপর আমি পরকালে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। এবং জাহান্নামে তারা যখন নিক্ষিপ্ত হবে আল্লাহ ছাড়া আর কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না। ওয়া ক্বালা নূহুর রাব্বি। নূহ আলাইহিস সালাম আবার বললেন, হে আমার প্রভু, লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার প্রভু, তুমি কাফেরদের একজনকেও, একটা ঘরকেও তুমি বাকি রেখো না, সবাইকে ধ্বংস করে দাও। ইন্নাকা ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাকা। যদি তাদের কাউকে তুমি জীবিত রাখো, ছেড়ে দাও, তাহলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এবং তারা দুষ্কৃতিকারী এবং কাফের ছাড়া আর কাউকে জন্ম দিবে না। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। নূহ আলাইহিস সালাম আবার বললেন, হে আমার প্রভু, তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো, এবং এই নৌকার মধ্যে যারা আশ্রয় গ্রহণ করেছে মুসলমান নারী পুরুষ ইমানদারগণ, তাদেরকে তুমি ক্ষমা করো, এবং কাফেরদের ক্ষতি ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি করো না। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের ৭১ নম্বর সূরা, সূরাতু নূহের ২১ থেকে ২৮ ৮টা আয়াতের তেলাওয়াত এবং তরজমা। এই সূরাতু নূহ মহান আল্লাহ পাক আমাদের নবীর উপরে নাজিল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দীর্ঘ ২৩ বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জীবন দুই ভাগে বিভক্ত আমরা জানি। প্রথম ১৩ বছর মক্কায় এবং পরবর্তী ১০ বছর মদিনায়। এই মক্কায় দীর্ঘ ১৩ বছর তিনি মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে, আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দিয়েছেন, কিন্তু ফলাফল ছিল খুবই অল্প সংখ্যক লোক, কুরাইশগণ তাওহীদের দাওয়াতকে কবুল করেছিলেন, অধিকাংশ তাওহীদের দাওয়াতকে কবুল করে নাই। তো আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাজিল করে নূহ আলাইহিস সালামের ঘটনা জানিয়ে দিলেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহিত করলেন। কারণ হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক, হযরত নূহ আলাইহিস সালামের বয়স যখন ৪০ বছর, তাফসিরে এসেছে, উনি যখন ৪০ বছরের যুবক হযরত নূহ আলাইহিস সালাম, তখন আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং আল্লাহু আকবার, তিনি নবুয়ত পাওয়ার পরে দীর্ঘ ৯৫০ বছর তাওহীদের দাওয়াত দেন তার সম্প্রদায়কে।
তার দীর্ঘ 950 বছরের তাওহীদের দাওয়াতের ফলশ্রুতিতে তাফসিরে এসেছে 72 জন, এবং কোনো কোনো মুফাসসিরিন সর্বাধিক বলেছেন 82 জন ঈমান এনেছিল। দেখেন 950 বছর তাওহীদের দাওয়াতের ফলশ্রুতি ছিল 72 থেকে 82 জন ঈমানদার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি এই সূরা নাজিল করে নূহ আলাইহিস সালামের ঘটনা জানিয়ে দিলেন যে আপনারা পূর্বেও আমি যখন নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছি, তারা যখন তাওহীদের দাওয়াত দিয়েছে, তাদের সম্প্রদায় তাদের নবী এবং রাসূলের তাওহীদের দাওয়াতকে তারা অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে। সুতরাং আপনি এখানে মর্মাহত হবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানিয়ে দিলেন, এবং হযরত নূহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিতেন, এবং আল্লাহ পাক ওনাকে দীর্ঘ আয়ু দিয়েছিলেন, এবং এই দীর্ঘ আয়ু দেওয়ার কারণে উনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন, এবং তিনি ধৈর্য ধারণ করতেন যে এই জেনারেশন যদি আমার তাওহীদের দাওয়াতকে কবুল না করে, পরবর্তী জেনারেশন হয়তো কবুল করবে। এইভাবে তিনি 950 বছর দাওয়াত দিলেন। পরবর্তীতে যখন দেখলেন যে না, তার কওম, তার সম্প্রদায় আর তাওহীদের দাওয়াতকে কবুল করবে না, তখন তিনি তার কওমের জন্য বদদোয়া করলেন। এই কওমের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানালেন। ওই নালিশটা আল্লাহ পাক এখানে সূরাতুন নূহে আয়াত নম্বর 21 থেকে 28 এটা উল্লেখ করেছেন। এবং আপনার এখানে দেখেন নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। মুফাসসিরিনগণ ওনাকে দ্বিতীয় আদম বলে আখ্যায়িত করেছেন, কারণ নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীকে ধ্বংস করে দেন, এবং নূহ আলাইহিস সালাম এবং তার যে কওম ছিল নৌকায় আরোহীগণ, তাদেরকে দিয়ে আবার পৃথিবীকে পুনরায় আবাদ করা হয়। এই জন্য ওনাকে মুফাসসিরিনগণ দ্বিতীয় আদম বলে আখ্যায়িত করেছেন। তো আমরা প্রথমে চলে যাব এই আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কিছু আয়াত, যা আমাদের আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক অন্যান্য সূরার অন্যান্য কিছু আয়াত। প্রথম আয়াত হলো সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 28। এখানে কাফেরদের সম্পর্কে আলোচনা হচ্ছে। আল্লাহ পাক সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 28 বলতেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির। দেখেন, একজন মুসলমান, আমাদের মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি হিসেবে। আমাদের ব্যক্তি জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, আন্তর্জাতিক জীবনে আমরা কিভাবে চলবো, সমস্ত কিছু মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। এখানে দেখেন আল্লাহ পাক সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 28 স্পষ্ট করে বলতেছেন যে একজন মুমিন কখনো কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবে না। একজন মুমিন কখনো কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবে না। মুমিনের বন্ধু হবে মুমিন, মুসলমানের বন্ধু হবে মুসলমান। হ্যাঁ, যদি কোনো মুমিনের এই আশঙ্কা থাকে যে কাফের দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ সে বিধর্মীয় রাষ্ট্রে থাকে, ওখানে তো কাফেরদের সঙ্গে তাকে মিলে চলতে হবে, ওই ক্ষেত্রে সে তার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে। এছাড়া যদি সে কাফের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে আল্লাহ পাকের সঙ্গে তার কোনো সম্পর্কই থাকবে না। আর এখন দেখেন, আমাদের বর্তমান যুগে কোরআনে হাদিসের জ্ঞান যদি না থাকে, মোহাম্মদ বিন সালমান উনি হলো সৌদি আরবের যুবরাজ, পরবর্তী বাদশাহ হয়তো উনিই হবেন। ওনার সম্পর্ক হলো ইহুদিদের সঙ্গে সম্পর্ক, মুসলমানদের সঙ্গে ওনার সম্পর্ক ভালো না। তো দেখেন, এই মোহাম্মদ বিন সালমান উনি একজন, দেখেন, নবীর দেশের একজন যুবরাজ, অথচ তার পিতা তাকে কোরআন হাদিসের শিক্ষা দেয়নি বিধায় আজকে দেখেন সে কোরআন বিরোধী কাজ করতেছে। বনি ইসরায়েলদের সঙ্গে সে পড়াশোনা করেছে, তার রক্তের সঙ্গে ইহুদিদের মিল রয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ইউটিউবে আমি দেখে অবাক হয়েছি কয়েকদিন আগে, আল্লাহ নবীর দেশ সৌদি আরবে কয়েকদিন আগে যে অপকর্ম করেছে এই লোকটা, মানে আপনার যা যা ইসলামী নিষিদ্ধ এখন সে এগুলো সৌদি আরবে চালু করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অত্যন্ত জরুরি। আমরা যদি নিজেরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন না করি, আমাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান না দিই, আমাদের সন্তানরাও ওই মোহাম্মদ বিন সালমানের মতো অপকর্ম করবে, নাউজুবিল্লাহি মিন যালিক।
তো একজন মমিনের সঙ্গে বন্ধুত্ব করবে, সে কাফেরের সঙ্গে কখনো বন্ধুত্ব করবে না। এটা সূরা আলে ইমরান আয়াত নম্বর 28। এবং এর সঙ্গে আরেকটা প্রাসঙ্গিক আয়াত হলো সূরা নিসার আয়াত নম্বর 144। এখানে আল্লাহ পাক বলতেছেন, আরো কঠিন করে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজালু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর তোমরা যদি মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করো, তাহলে তোমরা কি তোমাদের বিরুদ্ধে আল্লাহ পাকের নিকটে অকাট্য দলিল রেখে যেতে চাও? আল্লাহু আকবার। চিন্তা করেছেন কত কঠিন কথা। আর আমরা মুসলমানরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করি। কয়েকদিন আগে এই পতিত সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, শেখ হাসিনার ছেলে জয় একটা খ্রিস্টান মেয়েকে বিবাহ করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। বিধর্মীদেরকেও বিবাহ করে, নাউজুবিল্লাহ মিন জালিক। আর তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট খুনি হাসিনা আবার সংসদে বলে যে আহলে কিতাবকে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি একজন মুসলমান, আপনি মুসলমানকে বিবাহ করতে পারেন, আপনি কোনো কাফেরকে বিবাহ করতে পারবেন না, সে আহলে কিতাব হোক বা যাই হোক। মুসলমানের সাথে মুসলমানের বিবাহ হবে। অনেকে জ্ঞানের অভাব মনে করে তারা আহলে কিতাব খ্রিস্টান, তার সঙ্গে বিবাহ জায়েজ, নাউজুবিল্লাহ মিন জালিক। ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বিবাহ করা মানে আপনি জিনা করতেছেন ওখানে। তো দেখেন 16 বছর আমাদের রাষ্ট্রের ক্ষমতায় ছিল এই মহিলাটা একাধারে, এর আগে তো 5 বছর ছিল। তার সন্তান একটা কাফেরকে বিবাহ করে সংসার করে, আবার বড় বড় কথা বলে। এই জন্য কোরআন হাদিসে জ্ঞান দরকার, কোরআন হাদিসে জ্ঞান দরকার। একবার তো শেখ হাসিনা বলতেছে মহাগ্রন্থ আল কোরআনই নাকি ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটার ব্যাখ্যাও নিয়ে দেয় যে আল্লাহ পাক বলেছেন সূরাতুল কাফিরুনে, তোমাদের জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন ধর্ম নিরপেক্ষতার কথা বলে, নাউজুবিল্লাহ মিন জালিক। পরে আলিম ওলামারা যখন তাকে ধুলো, এখন সে কথা বলা বন্ধ। এই জন্য কোরআন এবং হাদিসে জ্ঞান থাকতে হবে ভাই। একজন মুসলমান মাত্রই তাকে মোটামুটি কোরআন এবং হাদিসে জ্ঞান থাকতে হবে। এবং সূরাতুল মায়েদার আয়াত নম্বর 72-এ আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন বুদ্ধিস্ট, একজন হিন্দু, একজন অগ্নি উপাসক, একজন কাদিয়ানি, যত ভালোই কাজ করুক না কেন, সে জান্নাতে যেতে পারবে না। তার প্রমাণ সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় আল্লাহ পাক কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন, তারা হবে জাহান্নামের অধিবাসী। সুতরাং এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে সারা বিশ্বের কাফেরকে আমরা এই মেসেজ দিতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত ইসলামের ছায়াতলে, তাওহীদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেননি, মৃত্যুর আগে যদি আপনারা গ্রহণ না করেন, আপনাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা খ্রিস্টান অবস্থায় মারা গেলে মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। আপনি হিন্দু অবস্থায় মারা যাবেন, মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। মরার সঙ্গে সঙ্গে জাহান্নাম, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 72। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার, এবং দেখেন একজন কাফের সে যার সন্তান হোক না কেন, সে জান্নাতে যেতে পারবে না। এই আজকে তাফসীরের সঙ্গে সূরাতুন নূহ নিয়ে যেহেতু আলোচনা করতেছি, সূরাতুন নূহ আলাইহিস সালামের এক পুত্র ছিল, তার নাম হলো কেনান। সে খুব উঁচা লম্বা ছিল, শক্তিশালী ছিল। যখন আল্লাহ পাক আযাব হিসেবে আকাশ থেকে এবং মাটি থেকে পানি প্রেরণ করলেন, বন্যা,
নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য নূহ আলাইহিস সালাম তার কওমকে, যারা ঈমানদার ছিল, ঈমানদার নারী পুরুষ, তাদেরকে একটা নৌকায় আরোহণ করালেন যাতে তারা এই বন্যা থেকে বেঁচে যায়। নূহ আলাইহিস সালামের নৌকা ঢেউয়ের মধ্যে যাচ্ছে, আপনার ঢেউটা এমন পাহাড়ের মতো ঢেউ। এবং এই কথাটা আসছে সূরাত হুদের আয়াত নম্বর 42 এবং 43-এ। সূরাত হুদে আয়াত নম্বর 42 এবং 43-এ আল্লাহ পাক বলতেছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। নূহ আলাইহিস সালামের নৌকা পাহাড়ের মতো ঢেউয়ের মধ্যে চলতেছে। আচ্ছা, ওয়া নাদা নূহু, নূহ আলাইহিস সালাম ডাকলেন। আচ্ছা, কাকে ডাকলেন? ইবনাহু, তার ছেলেকে, তার ছেলে কেনান। আচ্ছা, ওয়া কানা ফি মাযিলি, সে ছিল আরেক জায়গায়, নৌকার মধ্যে দেখছে তার ছেলে, নৌকায় উঠে নাই সে। আচ্ছা, তাকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইরকাব মাআনা, তুমি আমাদের সঙ্গে এই নৌকায় আরোহণ করো, উঠো, নৌকায় আসো। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত তুমি হয়ো না, তুমি নৌকায় চলে আসো। বাবার তো ছেলের জন্য এটাই থাকবে, সন্তান যতই দোষ করুক, বাবা কিন্তু সন্তানের দিকে এটা চাপ থাকে যে আমার সন্তান যেন সঠিক পথে চলে আসে। তার সন্তান কাফের, তার সন্তান পানিতে ডুবে মারা যাবে। এই নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি তার সন্তানকে ডাকতেছে, বাবা তুমি তাড়াতাড়ি আমার এই নৌকায় চলে এসো, কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। কল, তার ছেলে কেনান বলল, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের উপরে উঠে যাব, ওই যে উঁচু পাহাড় দেখতেছেন বাবা, আমি ওই পাহাড়ের উপরে উঠে যাব, আমি এই পানি থেকে বেঁচে যাব। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নূহ আলাইহিস সালাম কি বলতেছেন? কল লা আসিমুল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিমা, আজকে আল্লাহ পাকের এই আদেশ থেকে, আল্লাহ পাকের এই আযাব থেকে, আল্লাহ পাকের অনুগ্রহ ব্যতীত কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তুমি তো বলতে সব ছেলে যে আমি ওই পাহাড়ে উঠে যাব, বন্যা থেকে বেঁচে যাব। তুমি আজকে আল্লাহ পাকের অনুগ্রহ যাদের উপরে আছে তারা ব্যতীত কেউ বাঁচতে পারবে না। আচ্ছা, ওয়াহালা বাইনাহুমাল মাউজুমা ফাকানা মিনাল মুগরাকিন, যখন তারা বাবা ছেলে এই কথা বলতেছে, একটা ঢেউ এসে তার ছেলেকে ডুবিয়ে দিল। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে ঈমান না আনার কারণে জাহান্নামের অধিবাসী হয়ে গেল। তো সুতরাং একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন কাদিয়ানি, একজন অন্য যে ধর্মের লোক হোক না কেন, অনেকে বলে কর্মই ধর্ম, নাউজুবিল্লাহি মিন যালিক, কেউ যদি বলে কর্মই ধর্ম, এই কথা বলার কারণে তার সমস্ত আমল শেষ। অনেক আইনজীবী আছে, নামাজ হিসেবে ডাকলে বলে কর্মই ধর্ম, আগে কাজ, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক, এটা ছিল সূরাত হুদের আয়াত 42 এবং 43। আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক, এখানে নূহ আলাইহিস সালাম এবং তার ছেলের সঙ্গে যে কথোপকথন হয়েছিল, এটা মহান আল্লাহ পাক সূরাত হুদ, মহাগ্রন্থ আল কোরআনের 11 নম্বর সূরায় ওগুলা উল্লেখ করেছেন। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 25। ইসলামের মূল মন্ত্র হলো তাওহীদ। মা তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ, তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাকের উপর ঈমান আনা। অনেকে দেখবেন, যেমন অনেক লোককে প্রশ্ন করে, আপনার হিন্দুদের একটা দেবতা আছে শ্রীকৃষ্ণ বোধহয়, তার সম্পর্কে বলল, কৃষ্ণ কি আল্লাহ নবী ছিলেন? অনেক ভালো লোক, মানে ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, উনি বলছেন না আমি এটা জানি না। অথচ কোরআন এবং হাদিসে জ্ঞান থাকলে তৎক্ষণাৎ সে উত্তর দিতে পারত। শ্রীকৃষ্ণ তো আল্লাহ নবী হতেই পারেন না। আল্লাহ নবী হওয়ার পূর্ব শর্ত কি? আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 25-এ স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি পৃথিবীতে আগে যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছি প্রত্যেককে আমি এই নির্দেশনা দিয়েছি যে তোমরা বলো আল্লাহ ছাড়া, আমি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
সুতরাং তোমরা তার ইবাদত করো। তো শ্রীকৃষ্ণকে যদি নবী বলেন, সে কি তাওহীদের দাওয়াত দিয়েছে মানুষকে তোমরা আল্লাহর ইবাদত করো? দেয়নি। সুতরাং সে কাফের ছিল, নবী হওয়ার তো প্রশ্নই আসে না। আমাদের মহাগ্রন্থ আল কোরআনে সমস্ত উত্তর দেওয়া আছে, কিন্তু আমরা আমাদের গ্রন্থ পড়ি না। আমরা মুসলমানরাই নিজেদের গ্রন্থ পড়ি না, এই জন্য কাফেররা আমাদেরকে বিভিন্ন এমন কিছু প্রশ্ন করে যে আমরা উত্তর দিতে পারি না। আল্লাহ পাক দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূল পয়গম্বরের সঙ্গে তিনটা বিষয় কমন ছিল। প্রত্যেক নবী রাসূল পয়গম্বর প্রচার করেছেন তাওহীদের, আল্লাহ পাকের একত্ববাদের, এবং প্রত্যেক নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন রিসালাত, তাদের নবুয়তের, যে আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রসুল। এবং তৃতীয়ত, প্রত্যেক নবী রাসূল পয়গম্বর প্রচার করেছেন আখিরাতের কথা বলেছেন। প্রত্যেক নবী রাসূল পয়গম্বর মানুষকে বলেছেন যে আমাদের এই যে জীবন, এটা ক্ষণিকের জীবন, এই জীবনের কি হবে? পরিসমাপ্তি হবে, এবং এই জীবনের পরিসমাপ্তির পরে মহান আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? আবার পুনর্জীবিত করবেন। দুনিয়াতে আমরা যে কাজকর্ম করতেছি, এই কাজকর্মের হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন। এই জন্য প্রত্যেক নবী রাসূল পয়গম্বর তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটা বিষয়ের উপরে প্রচারণা চালাতেন। এবং এটার সাথে সংশ্লিষ্ট একটা আয়াত হলো সূরাতুল হাসরের আয়াত নাম্বার 18। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক মানুষেরই চিন্তা করা উচিত, ভাবা উচিত যে সে আগামীকালকের জন্য কি প্রেরণ করেছে। এখানে আগামীকাল মানে কিয়ামত। আমাদের হায়াতে জিন্দেগি 50 বছর, 60 বছর, 70, বড় জোর 80 বছর বয়স। আমাদের মৃত্যু হবেই। মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ পাকের কাছে হাজিরা দিতে হবে। আমরা কি কাজ করতেছি, সমস্ত কাজে হিসাব নিকাশ দিতে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক মানুষেরই চিন্তা করা উচিত আগামীকালকের জন্য সে কি প্রেরণ করেছে। আগামীকাল মানে কিয়ামত দিবসের জন্য। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ পাক সেই ব্যাপারে অবগত। সুতরাং এই যে ইত্তিকাউন, যাকে আমরা বলি তাকওয়া, এই যে তাকওয়া, আল্লাহ ভীতি, এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। যে আপনি ধনী মানুষ 50 লক্ষ টাকা দিয়ে গিয়ে বাজার থেকে তাকওয়া কিনে ফেললেন, এটা বিক্রি হয় না, তাকওয়া অর্জন করতে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজেই অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, তথাপি তিনি সাহাবীদের সঙ্গে ডিসকাস করতেন, আলোচনা করতেন। এক সাহাবীকে বললেন, বয়োজ্যেষ্ঠ সাহাবীকে, তাকওয়া কি? ওই সাহাবী উত্তর দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনি কি কখনো কাঁটাযুক্ত গিরিপথে সফর করেছেন, যাত্রা করেছেন? বললো, হ্যাঁ করেছি। বললো, কিভাবে করেছি? বললো, ওখানে খুব সাবধানে নিজের কাপড়কে খুব গুছিয়ে নিয়েছি এবং দ্রুত ওই জায়গাটা পার হয়েছি। কাঁটাযুক্ত গিরিপথ আমি। তো তিনি বললেন, ওই কাঁটাযুক্ত গিরিপথ তুমি যেভাবে পার হয়েছো, দুনিয়াতে জীবনযাপন ওইভাবে করার নামই হলো তাকওয়া। দুনিয়া চারদিকে গুনাহের দ্বারা জর্জরিত। আপনি আজকে একজন ব্যবসা করবেন, আপনার এখানে ব্যাংকের লোক এসে বলবে আপনি বিজনেস লোন নেন, ব্যবসায়িক ঋণ আপনাকে দিবে, সুদের মধ্যে নিমজ্জিত করবে। আপনি একটা গাড়ি কিনবেন, কার লোন। আপনি বাড়ি বানাবেন, আপনাকে হোম লোন দিবে। এই যে আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত নাম্বার 175-এ স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল, বৈধ, আর সুদকে করেছি হারাম। আপনি আমাদের সমাজের চারদিকে দৃষ্টিপাত করেন, দেখেন কয়টা পরিবার পাবেন সুদমুক্ত? কোনো না কোনোভাবে সুদের সঙ্গে সে জড়িত। এই জন্য আপনার খুব খেয়াল করতে হবে
আমাদের আইনজীবীদের মধ্যে অনেকে ব্যাংকের মামলা করে কোটি কোটি টাকা আয় করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ব্যাংকের মামলা করা মানে কি? আপনি ব্যাংককে সুদ আদায়ে সাহায্য করতেছেন। ব্যাংক আপনার কাছে কখন একটা মামলা রেফার করে? যখন তার ক্লায়েন্ট সুদ দিতে পারে না, ব্যর্থ হয়, ডিফল্ট করে, তখন আপনার কাছে মামলা পাঠিয়ে দেয় যে আপনি তার বিরুদ্ধে মামলা করে সুদের টাকা আদায় করেন। তা আমরা আইনজীবীরাও দেখেন অনেকেই এই সুদের মধ্যে নিমজ্জিত। এই জন্য আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করার সময় এই ব্যাপারে খুবই খেয়াল করব। আর এই ঘুষ, যেটা আমাদের সমাজে এখন একটা মানে হয়ে গেছে যে ঘুষ নেওয়া তাদের অধিকার, অথচ ঘুষ গ্রহণ, ঘুষ দেওয়া ইসলামে নিষিদ্ধ। হ্যাঁ, কোনো কোনো মুফাসসিরিনগণ যখন ঘুষ দিতে আপনি বাধ্য, ঘুষ না দিলে আপনি এমন বিপদে পড়বেন যে আপনার অস্তিত্ব বিপন্ন, তখন ঘুষ দাতার গুনাহ হবে না, গ্রহীতার গুনাহ হবে। এটা আমরা ইফতা বিভাগে পড়াশোনা করেছি, তখন এটা ব্যাখ্যা ওনারা দিয়েছেন। যেমন আপনার বেতন আটকে আছে এবং যিনি আপনার বেতনটাকে স্যাংশন করবেন, যিনি আপনার বেতনটাকে দিবেন, উনাকে ঘুষ না দিলে উনি আপনার বেতনটাকে স্যাংশন করবেন না। এখন আপনি যদি আপনার বেতন গ্রহণের জন্য ঘুষ প্রদান করেন, আপনার ঘুষ দাতার গুনাহ হবে না, যিনি নিচ্ছেন তার গুনাহ হবে। দেখেন, ইসলামে একটা স্বয়ংসম্পূর্ণ জীবন বিধান। আমাদের ধর্মে এমন কিছু নেই, এমন কোনো সমস্যা নেই যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের মধ্যে নেই। এবং আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের দেশে যে সরকার রাষ্ট্র পরিচালনা করতেছেন, অত্যন্ত ইসলাম বান্ধব সরকার। এখন কিন্তু আমরা কোনো ওয়াজ মাহফিল করার জন্য কোনো অনুমোদন লাগে না। ওয়াজ মাহফিল করবেন, আল্লাহ পাক আপনাকে অনুমতি দিয়েছেন ইসলামের কথা বলার, আপনি এখন ওয়াজ মাহফিল করেন। আগে তো থানার ওসির পিছনে দৌড়ানো লাগতো, তাকে ধরনা দিতে হতো, আমাকে অনুমতি দেন একটা ওয়াজ মাহফিল করব। এবং বেশিরভাগ ক্ষেত্রে থানার ওসিকে এদেরকে প্রধান অতিথিও বানাতে হতো, নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের এই দেশে বর্তমানে ইসলাম বান্ধব সরকার। আপনি ইসলামী একটা সম্মেলন করবেন, ইসলামী মাহফিল করবেন, ওয়াজ মাহফিল করবেন, কারো কোনো অনুমতির প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আর আলহামদুলিল্লাহ, বর্তমান সরকার যে সংস্কার করতেছে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, আলহামদুলিল্লাহ, যখন একটা পুরোপুরিভাবে সংস্কার হয়ে যাবে এবং সংস্কার হওয়ার পরে যখন এই সরকার একটা নির্বাচনের আয়োজন করবে, তখন আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হবে যে ইসলামী দল কর্তৃক মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করার, যাতে ইসলামী দল ক্ষমতায় এসে এই দেশে ইসলামী খিলাফত কায়েম করতে পারে। আপনার এই যতই আমরা সমস্যার কথা বলি না কেন, ইসলামী খিলাফত ছাড়া সমাধান হবে না। দেশে আপনি ইসলামী খিলাফত কায়েম করেন, ইনশাআল্লাহ দেখবেন অল্প দিনের মধ্যে সমস্ত কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ওই ব্যাপারে সচেষ্ট হতে হবে, আমাদেরকে ওই ব্যাপারে চেষ্টা করতে হবে। আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি জিকির আজগার করেন, কিন্তু ভোট দেওয়ার সময় গিয়া ওই নৌকা বা ধানের শীষেই ভোট দেন। বলেন যে অন্য দল তো ক্ষমতায় আসতে পারবে না। অন্য দল ক্ষমতায় আসতে পারবে কি পারবে না, এটা দেখার দায়িত্ব আপনার না। আপনি একটা ইসলামী দল কর্তৃক মনোনীত প্রার্থীকে ভোট দিবেন, সে পাশ করুক আর না করুক। সে পাশ করলে তো ভালো, রাষ্ট্রকে ইসলামী তরিকা মোতাবেক সে পরিচালনা করবে। যদি সে পাশ নাও করে, আপনি তাকে ভোট দেওয়ার কারণে অন্য দল ক্ষমতায় গিয়ে যে অপকর্ম করবে তার গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আপনি ধানের শীষে ভোট দিয়ে দিলেন, ধানের শীষ ক্ষমতায় আসলো, ধানের শীষ যত অপকর্ম করবে ফ্লেক্সি লোডের মতো আপনার অ্যাকাউন্টে ওটার অংশ জমা হতে থাকবে। সুতরাং একজন মুসলমান মাত্রই ভোট দেওয়ার আগে খুব চিন্তাভাবনা করে দিতে হবে। একজন মুসলমান মাত্রই ইসলামী দল কর্তৃক মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে। আমার দল পাশ করবে না, অনেকে বলে ও পাশ করতে পারবে না, এই কথা বলা যাবে না। কারণ আমার পরকাল আগে, আমার পরকাল আগে। আমি ফ্লেক্সিলোডের মাধ্যমে আমার আমলকে নষ্ট করতে চাই না। এই জন্য মুফাসসিরিন উল্লেখ করেছেন যে দেখা যাবে অনেক লোক যে হাসরের ময়দানে গিয়ে দেখবে অনেক গুনাহ সে করে ফেলেছে। সে বলবে আমি তো আল্লাহ এত গুনাহ করি নাই। তখন তাকে বলা হবে তুমি অমুককে ভোট দিয়েছিলে, তোমার কর্তৃক নির্বাচিত অমুক নেতার এগুলো অপকর্মের তোমার অংশ। আবার অনেক লোক দেখবে কাল হাসরের মাঠে
যে তার অনেক আমল, বলবে হে আল্লাহ আমি তো এত আমল করি নাই, তখন দেখা যাবে যে ওই ভালো লোককে ভোট দেওয়ার কারণে তার আমল নামায় এগুলো সব যোগ হয়েছে। তা আমরা যাকে ভোট দিব ওনারা যদি নির্বাচিত হয়ে দেশে ইসলামী খিলাফত কায়েম করে, একটা কথা মনে রাখবেন, ইসলামী দলের নেতারা যদি নির্বাচিত হয় তারা অপকর্ম করবে না, দুর্নীতি করবে না। ইসলামী দলের মধ্যে আমানতদারিত্ব আছে। আমরা কমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, কমি মাদ্রাসার বিভিন্ন আপনার স্টাডি ট্যুরের শিক্ষা সফরের আয়োজন করেছে, আমাদের নিকট থেকে সর্বনিম্ন ফিস নিয়েছে ঢাকার বাইরে যাওয়ার জন্য, এবং আমরা দেখেছি আমাদের ওস্তাদগণ এক একটা টাকার হিসাব ওনারা আমাদেরকে দিয়েছেন, বরঞ্চ পরবর্তীতে আমাদেরকে টাকা আবার ফেরত দিয়েছেন। আর আপনি আজকে দেখেন অন্যান্য জায়গায় একটা পিকনিকের আয়োজন করে যিনি আয়োজক উনি টাকা আত্মসাৎ করে, মানে তার বিরুদ্ধে অভিযোগ উঠবেই, খাবারের ব্যাপারে অভিযোগ উঠে খাবারের মান ভালো না, তাই না? আর আমরা কমি মাদ্রাসা থেকে শিক্ষা সফরে গিয়ে দেখেছি মানে এত চমৎকার খাবার যে আপনি কল্পনা করতে পারবেন না। তো ওনাদের মধ্যে আমানতদারিত্ব আছে, ওনাদেরকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতার একবার দায়িত্ব দিই ইনশাআল্লাহ আমরা বিফল হব না ইনশাআল্লাহ। তো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে চলে যাব ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল ইসলামু আন তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন, রাওয়াহু সহিহ আল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম মানে হলো তোমরা আল্লাহর এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরীক করবে না। এরপরে হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, রাওয়াহু সহিহ মুসলিম। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে মারা গেল সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে মারা গেল সে জান্নাতে যাবে, রাওয়াহু সহিহ মুসলিম। এবার আমরা চলে আসি, আমরা তো সাধারণত জানি যে আল্লাহর সঙ্গে শরীক করাই হলো শিরক। এবার দেখেন শিরকের আরেকটা ব্যাখ্যা, শিরকের ব্যাখ্যা ব্যাপক। আন শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, রাওয়াহু সহিহ মুসনাদে আহমদ। দেখেন হযরত শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু হাদিস খানে বর্ণনা করেছেন, তিনি বলতেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ আদায় করলো সে শিরক করলো, যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো সে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করলো, যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান খয়রাত করলো সে শিরক করলো। সুতরাং আমাদের প্রত্যেকটা আমল হবে একমাত্র মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না, মানুষের নিকট থেকে বাহবা নেওয়ার জন্য না, যে মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে নামাজি বলবে। এখন তো হজ করে মানুষ হাজি টাইটেল নেওয়ার জন্য। আপনি হজ করার পরে নামের সঙ্গে হাজি লাগানোর প্রয়োজনীয়তা কি? হজ করার সঙ্গে সঙ্গে নামের সঙ্গে হাজি আল হাজ যোগ হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। পুরা হজটাই হলো তার নষ্ট হয়ে গেল। আপনি হজ করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের একটা বিশাল একটা হুকুম পালন করেছেন, তাই বলে আপনার নামের সঙ্গে আল হাজ লাগাইতে হবে? আপনি নামাজ পড়েন দেখে কি নামাজি লিখতে হবে? নামাজি অমুক, নামাজি আমরা লিখি না। আমরা জাকাত প্রদান করার পর লিখি জাকাত প্রদানকারী, তাহলে কেন আপনি আল হাজ লিখবেন? এগুলা কমন সেন্সে মানে জ্ঞানের অভাব, জ্ঞানের অভাবের কারণে এগুলা রিয়া, যাকে আমরা বলি রিয়া, লোক দেখানো হয়ে এবং আমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ যেটুকু আলোচনা হলো আল্লাহ পাক তার উপর আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। তো ইনশাআল্লাহ দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি জিদনি ইলমা আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মওলা তাফসীর কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মওলা। মওলা, তোমার মহাগ্রন্থ আল কোরআন এবং তোমার হাবিবের সহিহ হাদিস থেকে আলোচনা হয়েছে মওলা। মওলা, আমাদের এই পড়া বলা শোনা বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মওলা। মওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। মওলা, আমাদের পড়া বলা শোনা বোঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মওলা। মওলা, আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মওলা। মওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা, এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। মওলা, তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। মওলা, এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা, আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করে তৌফিক দান করো মওলা। মওলা, তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গায়বী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। মওলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, মওলা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা তুমি মুসলমানদেরকে বিজয়ী করো মওলা, কাফেরদেরকে পরাজিত করো মওলা। মওলা, ফিলিস্তিনিদেরকে তুমি চূড়ান্ত বিজয় দান করো মওলা। মওলা, ইহুদি রাষ্ট্রকে তুমি ধ্বংস করে দাও মওলা। মওলা, আমরা যারা হাত হয়েছি মওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা। তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মওলা। মওলা, আমাদের মধ্যে যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা, আইনজীবী সহকারীরা, বিচারপতিরা, বারের কর্মচারীরা, সুপ্রিম কোর্টের কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মওলা। মওলা, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা। তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মওলা। মওলা, তুমি তাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দাও মওলা। মওলা, আমরা যারা হাত দিয়েছি মওলা, আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিও মওলা। আমরা হিসাব দিতে পারবো না মওলা। মওলা, তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই মওলা। মওলা, মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও মওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দেখতেছি।